আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আমি খুব সুন্দর একটি প্রমাণ নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। পরিজ্ঞাত বঙ্কিমতা সুচলতা অধ্যায়ের প্রমাণ করে যে গড় ভিত্তিক প্রথম পরিজ্ঞাতের মান শূন্য, অথবা প্রমাণ করে যে প্রথম কেন্দ্রীয় পরিজ্ঞাতের মান শূন্য। গড় ভিত্তিক পরিজ্ঞাত যে কথা, কেন্দ্রীয় পরিজ্ঞাত একই কথা। আমরা মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসটি দেখব ইনশাআল্লাহ। সমাধান। আমরা প্রথমে একটা চলক ধরে নিব। ধরি একটি চলক x, এবং x চলকের n সংখ্যক মান যথাক্রমে x চলকের n সংখ্যক মান যথাক্রমে x1, x2, xn। সুতরাং তাদের গাণিতিক গড় x বার সমান সামেশন x বাই n। ওকে, এইটুকু আমরা লিখে নিব। আমরা জানি একটা চলক x ধরছে এবং এক চলকের n সংখ্যক মান x1, x2 ডট xn পর্যন্ত, তাদের গাণিতিক গড় x বার সমান সামেশন x বাই n। ওকে, এটুকু আমাদের সবারই জানা। এরপর হচ্ছে গড় ভিত্তিক প্রথম পরিজ্ঞাত বা প্রথম কেন্দ্রীয় পরিজ্ঞাতের মান শূন্য। তো লিখে দেবো যে আমরা জানি প্রথম কেন্দ্রীয় পরিঘাত μ1 সমান সামেশন x মাইনাস x বার বাই n। আমরা জানি কেন্দ্রীয় পরিঘাত হচ্ছে গড় ভিত্তিক পরিঘাত। তো পরীক্ষা যদি গড় ভিত্তিক পরিঘাত অথবা কেন্দ্রীয় পরিঘাত আসে, একই রকম সূত্র। তো μ1 সমান সামেশন x মাইনাস x বার, এই যে গড় ভিত্তিক, হ্যাঁ, আর নির্দিষ্ট মান ভিত্তিক হলে এখানে এ হইতো। তাহলে গড় ভিত্তিক বললেই সামেশন x মাইনাস x বার বাই n। এখন এই সামেশনটা x এর সাথে যাবে, আবার সামেশনটা x বারের সাথে যাবে, যেহেতু গুণাকারে আছে x এর সাথে x বারের সাথে। সামেশন x মাইনাস, তোমরা অবশ্যই জেনে থাকবা, আমি এর আগে অনেক অঙ্কে অনেক প্রমাণে বলেছি এই কথা। সামেশন চিহ্নটা যদি চলকের সাথে থাকে তাহলে থেকে যাবে, আর যদি ধ্রুবক পরামিতি স্থির পদের সাথে থাকে তাহলে সামেশন n হয়ে যাবে। বার দেওয়া আছে, তার বারটা হচ্ছে স্থির পদ। একদম স্ট্যাটিস্টিক্যাল জগতে, ম্যাথমেটিক্সের জগতে যার উপরে বার আছে সব স্থির পদ। স্থির পদের সাথে থাকলে সেটা n হয়ে যাবে। যত বার আছে, বার থাকলেই সেটা স্থির পদ, সেটা চলক থাকে না, মনে রাখবা। হ্যাঁ, বার থাকলে সেটা স্থির পদ হয়ে যায়, সেটা আর চলক থাকে না। চলক যদি থাকে তাহলে সামেশন থেকে যাবে। এই যে এখন চলক ছিল, চলকের সাথে সামেশনটা রয়ে গেছে, বাট x বার আর চলক নয়, স্থির পদ হয়ে গেছে, এই কারণে সামেশনটা n হয়ে গেছে বাই n। এখন এই nটা হরটা সামেশন x এর সাথে দিয়ে দিবা, আবার হচ্ছে এখানে nটা একটু গুণাকারে আমি বাইরে রাখলাম, তোমরা সরি nx বার বাই n। এই nটা আমি দুইটা অংশের সাথে দিয়ে দিলাম সামেশন x বাই n মাইনাস nx বার বাই n। এখন এই সামেশন x বাই n, এই যে সূত্র সামেশন x বাই n সমান হচ্ছে x বার, আর এই n যদি কাটা দিই তাহলে এখানেও থাকে x বার, তাহলে 0 পেয়ে গেছি। হ্যাঁ, অতএব μ1 সমান 0। তাহলে আমরা বলতে পারি যে প্রথম কেন্দ্রীয় পরিঘাতের মান শূন্য। লিখে দেব যে অতএব প্রথম কেন্দ্রীয় পরিঘাতের মান শূন্য, প্রমাণিত। পরিঘাতের মান শূন্য, প্রমাণিত।
হ্যাঁ, কেন্দ্রীয় পরিঘাতকে আমরা মিউ1 দ্বারা, প্রথম কেন্দ্রীয় পরিঘাতকে আমরা মিউ1 দ্বারা প্রকাশ করি। আর প্রথম অশোধিত পরিঘাত হলে সেটা মিউ1 প্রাইম হইতো। হ্যাঁ, আশা করি সবাই বুঝতে পেরেছো। আমার ক্লাস যদি ভালো লাগে, তুমি তোমার বন্ধু বান্ধব সবার সাথে আমার অনলাইন ক্লাসের বিষয়ে শেয়ার করো। ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।